যখন আমরা কাটাকুটা করি দেখা গেল কি পেঁয়াজ একটু বেশি কেটে ফেলি, তখন আমরা কি করতে পারি, এরকম আমরা ডিম মানে ফেটিয়ে এরকম করে রাখতে পারি সব কিছু দিয়ে, যা যা দরকার একটা ডিম ভাজির জন্য। তারপর একটু টেস্টের জন্য দিতে পারি ম্যাজিক মশলা একটা, বাস। এটা এখন আমি ফ্রিজে রেখে দেবো। অনেক সময় বিকেলে বাচ্চাদের নাস্তার জন্য ডিম পরোটা দেওয়া যেতে পারে। তারপর অনেক সময় একটু ডিম ভাজি খেতে মন চায়, তাহলে অনেক সময় আর পেঁয়াজ কাটার জন্য ইচ্ছে করে না, তাই যেহেতু আমার কাটা আছে তাই আমি কাজটা করে ফেললাম। এখন ফ্রিজে রেখে দেবো, যখন দরকার তখন একটু একটু করে নিয়ে আমি এটা ভাজি করবো, কাজে কাটাবো। 4-5টা ডিম আমি ফেটানো আমার আছে এখানে। তো আপনাদেরকে ডিমটা শেয়ার করলাম। তো আমি মাছটা কী করি, মাছ আমি অনেক সময় বেশি করে বের করি। বের করলে কি আমরা যে 4 জন মানুষ, তাই আমার 5 পিস মাছ এখানে। আমার হাজব্যান্ড ফ্রাই মাছ পছন্দ করে, তাই 1 পিস একটু বেশি আছে, তাই আমাদের এটা দিয়ে দুপুরে চলে যাবে। তা আর একটু মাছ কী করছি বেশি বের করে এইখানে আবার রান্না করার জন্য, ওই যে পরিস্থিতি চলতেছে রান্নার, তাই বেশি বের করলে কি রাতের জন্য করা হলো, দুপুরের জন্য করা হলো। হ্যাঁ, আর বাচ্চারা একটু মাছ ভাজি পছন্দই করে, তাই আমি দুপুরে কী করি মাছটা ভাজার রাখার জন্য চেষ্টা করি, সব সময় না। এই হলো কাজ আমার। আর এটা যদি পরিষ্কার করে আপনাদের সঙ্গে দেখাই তাহলে কীভাবে বুঝবেন যে আমি যে অনেক ব্যস্ত। বুড়ো হয়ে গেলাম, এখনও পাতিলের মাপ বুঝি না। কতটুকু একটা পাতিল নিছি মাছ রান্না করার জন্য। এটা কেমনটা হলো, নিজের দোষ যতই বলি না কেন, মাছটা কিন্তু সেই হয়েছে। এই যে ফ্রিজে রেখে দেওয়া সেই ডিম, যতটুকু লাগবে এখন এটা ভেজে নেব, আর ছেলেকে এটা রোল বানিয়ে দেবো। সসটা যা লাগে এটা মাখা জোখা করে তারপর দেবো।